দিন প্রচার করতে গিয়ে আল্লাহর এই কোরআনের কোন বিধানকে গোপন করা যাবে না। যারা আল্লাহর এই কোরআনের কোন বিধানকে গোপন করে তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা আয়াত 159। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হেদায়েতের পথ নির্দেশিকা পাঠিয়েছেন। মানুষের পথ নির্দেশিকা হিসাবে এই কোরআনকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সত্য মিথ্যার পার্থক্য হিসাবে, দলিল প্রমাণ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়েছেন। এই কোরআন নাজিল হওয়ার পরেও, এই কোরআনের সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়ে যাওয়ার পরেও ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা এই কোরআনের কোন বিধানকে গোপন করে, কোরআন প্রচার করতে গিয়ে কোরআনের কোন কথাকে গোপন করেছে, কোন বড় লোকের ভয়ে, ক্ষমতাধর ব্যক্তিদের ভয়ে, অথবা দুনিয়ার কোন টাকা পয়সার লোভে কেউ যদি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবে, এই কিতাবের, এই কোরআনের কোন কথাকে, কোন হুকুমকে কেউ যদি গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিদের উপর আল্লাহর লানত। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত লানতকারী এই পৃথিবীতে আসবে তাদের লানতও ওই ব্যক্তির উপরে নাজিল হবে যারা এই কোরআনের কোন কথাকে গোপন করবে। দুনিয়ার কোন ডোনেশনের লোভে, টাকা পয়সার লোভে, ঘুষের লোভে, অথবা কোন বড় লোকের ভয়ে, কোন ক্ষমতাধর ব্যক্তির ভয়ে যদি কোরআনের কোন কথাকে গোপন করে, তাদের উপরে আল্লাহর লানত এবং সমস্ত লানতকারীদের লানত পতিত হবে। সূরা বাকারা আয়াত নম্বর 159। এই জন্য কোরআনে যা কিছু আছে সব বলতে হবে। হেদায়েতের মালিক আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ ছাড়া হেদায়েতকারী আর কেউ নাই। অতএব আপনাকে কোরআনের সবগুলো কথা বলতে হবে।